আজকে রান্না করতেছিল শোল মাছ। শোল মাছটা সুন্দর করে হলুদে মাখায় রাখছিলাম রাতকে, তারপরে এটা সুন্দর করে হালকা একটা খানা ভাজা দিয়া তেলটা নিতেছি। তারপর হইলো আপনার তেল কড়াইতে দিয়া পেঁয়াজ দিয়া সুন্দর করে একটু লবণ দিয়া নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়া পেঁয়াজটা নরম করে নিয়া আদা বাটা রসুন বাটা একলগে দিয়ে দিতাম। দিয়ে দেওয়ার পর তারপর হলো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর এগুলা দিয়া সুন্দর করে নাড়াচাড়া দিয়ে গেন্নার গুঁড়া দিব। নাড়াচাড়া দিয়া ভালো করে এটা মশলাটা ভালো করে একটু কষায় একটু কষাতে কষাতে যখন দেখবেন এটা তেল উঠতে এসে তখন কাঁচামরিচ দিয়ে দিবেন। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর কি করবেন, একটুখানি পানি দিবেন, পানি দিয়ে একটু ভালো করে কষায় দিবেন, আবার একটু কষায় দিতেন। কষায় নেওয়ার পর হাইরে এসিড নানারে করতে পরিষ্কার করতে করতে আঙুলগুলো ব্যথা হয়ে গেছে গাছ। তারপর দিয়ে দিবেন সিমদানা দিয়ে দিয়ে সুন্দর করে এটারে ভালো করে কষায় দিবেন। কষায় নিতে নিতে দেখবেন যখন একটা সুন্দর একটা গ্লাড আইসে তখন আপ করবেন কি পানি দিয়ে দিবেন। পানি দিয়া এটার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবার এটার একটুখানি ঢাকা দিবেন সিদ্ধ হওয়ার লিগে। রান্না করতে কত সময় নিয়ে করতে হয়, আর খাইতে কি 1 মিনিট 2 সেকেন্ড লাগে না। খাইলেন, মুখ মুছলেন, উঠতে গেলেন। আর রান্না করতে গেলে কত কিছু করা লাগে। আবার একটুখানি পানি দিবেন, দিয়া তারপর করবেন কি সুন্দর করে এক এক করে মাছ ঠুকু ধুইনার গুঁড়া দিবেন। উম, এ, জিরার গুঁড়া ঠুকু ভুল কইছি, কিছু মনে করেন অনেক কিছু ভুলিয়া যায়। জিরার গুঁড়া দিবেন, জিরার গুঁড়া দিয়া তারপরে হলো মাছগুলি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সুন্দর করে বিছায় বিছায় এক একটা মাছ দিয়ে দিতেন। দিয়া সুন্দর করে একটু ডুবাই ডুবাই দিয়া না খুঁজতে দিয়া ডুবাই ডুবাই দিয়া সুন্দর করে একটু ডেকে দিবেন। ডেকে দেওয়ার পর বলকায়া তারপর সুন্দর করে কি করতেন, উপর দিয়া সুন্দর করে ধনিয়া পাতা ছিটাই দিবেন। ছিটাই তারপর ডাকে সুন্দর করে একটা বল করে আনায় নিবেন। ডাকবেন না, ডাকলে পরে সবুজটা ধনিয়া পাতা নষ্ট হয়ে যায়। উপরে দিয়া সুন্দর করে ডেকে দিবেন বলকা পর্যন্ত। তারপর এটা একটু খুন্তি দিয়ে একটু ডুবাই ডুবাই দিয়ে এই দেখেন কি সুন্দর শোল মাছ দিয়ে সিমদানা দিয়া তরকারি। কিন্তু খাইতে 1 সেকেন্ডও লাগবো না। প্লেট দিয়ে নিবেন আর খাইবেন, কিন্তু রাঁধতে যে কত সময় লাগলো এটা কেউ দেখবো না।